মানে এটা দেখে অনেকটা মনে হচ্ছে যে মানে মিলিটারি শাসন এমন চালু হয়ে গেছে, রাষ্ট্রপতির উপরে উঠে গেছে ব্যাপারটা, যে মিলিটারি শাসন চলছে এখানে। আমরা আগে এই গেট পর্যন্ত আসতে পেরেছি, এক একজন যে কতবার আমার সঙ্গে সাইন ছিল, এবারে অ্যালাউ করিনি, আমিও জোর করিনি, খালি আমরা যে কজন বলেছে সে কজন এসেছি করছে, জোর বলছে যে এটা না মানলে আমরা কন্ট্রোল করতে পারবো না। তো দেখিনি কোনোদিন, আমরা কি SIR যা হলো দেখেছি কোনোদিন? তো দিল্লি যা চাইছে এখানে ইলেকশন কমিশন তাই করছে, সেভাবেই চলছে। মানুষ মরছে, লাইন দিয়ে মিছিলে মানুষ মরছে। এই জিনিস ভারতবর্ষে কোথাও হয়নি, এই বাংলাতেই আর কোথাও হয়নি। কিছুক্ষণ আগে হাজরা মোড়ে ছবি রেখেছিলাম আপনাদের সামনে, টালিগঞ্জে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী তিনি মনোনয়ন পেশ করার সময় উত্তেজনা ছড়ায়। আলিপুর সার্ভে পার্কে ছবি রাখবো এবার আপনাদের সামনে, সার্ভে বিল্ডিং, সেখানেও কিন্তু উত্তেজনা ছড়িয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, কি অবস্থা? দেখো, পুলিশ কোনো রকমে কিন্তু এখান থেকে যারা বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে যাচ্ছিল নমিনেশন জমা দেওয়ার জন্য, তাদেরকে এখান থেকে সরানো, এবং একদিকে তৃণমূলের কর্মীরা তারা এখানে উপস্থিত রয়েছে, তারা যেমন একদিকে স্লোগান দিচ্ছে, পাল্টা হচ্ছে বিজেপি, তারাও স্লোগান দিচ্ছে। অর্থাৎ একদিকে যেমন জয় বাংলা জয় শ্রীরাম এই স্লোগানকে কেন্দ্র করে একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হচ্ছিল। কোনো রকমে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দুপক্ষকে সম্পূর্ণভাবে আলাদা করে দেখতে পাচ্ছ যে সেখানে কিন্তু পরিস্থিতি সামাল দেয় তারা। এখানে কিন্তু প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী আজকে, অর্থাৎ যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে আলিপুর সার্ভে বিল্ডিংয়ের সামনে, এবং সেখানে দেখতে পাচ্ছ তৃণমূল কর্মীরা যারা রয়েছেন এখানে তাদেরকে একটা দিকে আটকে রাখা হয়েছে, তারা যাতে বাইরের দিকে না বেরোন, কারণ বিজেপি কর্মীরা তারা অন্যদিকে রয়েছে। এবং সেক্ষেত্রে এখানে জমায়েত হওয়া তৃণমূল কর্মীদেরকে সরিয়ে দেখতে পাওয়া যায় পুলিশকে, এবং এখানে পুলিশ বিভিন্ন জায়গায় প্রান্তে প্রান্তে একেবারে এখানে আটকাচ্ছে, এবং তৃণমূল এবং বিজেপি দুপক্ষই কিন্তু একে অপরকে দেখে স্লোগান দিতে শুরু করে। সার্ভে বিল্ডিংয়ের সামনে বিশাল সংখ্যায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, এবং সেই মোতায়েন করে দুপক্ষ যাতে মুখোমুখি কোনো রকমভাবে সংঘর্ষের পরিস্থিতি তৈরি না হয় সেই চেষ্টা করছে। আলিপুর সার্ভে বিল্ডিং আমরা দেখেছি বিভিন্ন প্রান্তে রাস্তা বন্ধ করা হয়েছে, ব্যারিকেড গার্ডরেল দেওয়া হয়েছে সেই রাস্তায়, এবং কিছুক্ষণ আগে যেমন ইতিমধ্যে তৃণমূলের কর্মীরা এখন দেবাশিস কুমার, অন্যদিকে হচ্ছে যে বিষয় শোভনদেব চট্টোপাধ্যায়, তারা নমিনেশন দিতে আসে তৃণমূল কর্মীদেরকে নিয়ে, তৃণমূল কর্মীরা ভেতরে ঢোকার চেষ্টা করে, সেই সময় কিন্তু তাদেরকে পুলিশ আটকায়, এবং সেক্ষেত্রে শোভনদেব চট্টোপাধ্যায় উত্তেজনা তৈরি হয়, সেই উত্তেজনা মুহূর্তের ছবি রেখেছে আপনাদের সামনে। একদিকে তৃণমূল কর্মীরা, অন্যদিকে বিজেপি কর্মীরা, স্লোগান পাল্টা স্লোগান, এবং এতেই কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল আর আলিপুর সার্ভে বিল্ডিং এর সামনের অংশ, যেখানে একের পর এক মনোনয়ন জমা দিতে আসছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরাই। যে সময় উত্তেজনা তৈরি হয়েছিল সেই সময়ের ছবি রেখেছি। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল প্রার্থী তিনি মনোনয়ন জমা দিয়ে চলে যাচ্ছেন, আর অন্যদিকে বিজেপি প্রার্থী তিনি মনোনয়ন জমা দিতে যাচ্ছেন। স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে আলিপুর সার্ভে বিল্ডিং চত্বর। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একের পর এক প্রার্থী ঢুকছেন মনোনয়ন জমা দিতে, চলছে স্লোগান পাল্টা স্লোগান। আবারও সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, এই মুহূর্তে কি অবস্থা? দেখে এই মুহূর্তে কিন্তু একেবারে বিজেপি প্রার্থী সহ বিজেপি কর্মীদেরকে তাদেরকে যে মনোনয়ন জমা দেওয়ার জন্য তারা আলিপুরে যে ট্রেজারি বিল্ডিং সেই দিকে গেছেন, অন্যদিকে তাদের বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে রয়েছি। সেখানে তৃণমূল কর্মীরা ইতিমধ্যে জমায়েত করেছিল, কারণ রাসবিহারী এবং বালিগঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা তারা এখানে নমিনেশন জমা দিতে আসেন, এবং সেক্ষেত্রে দুপক্ষ একসঙ্গে হয়ে যাওয়ায় কার্যত উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখানে দুপক্ষকে সম্পূর্ণ আলাদা করা, এবং পুলিশ এখানে তৃণমূল কর্মীদেরকে দেখতে পাওয়া গেল, তারা সরিয়ে দেখতে পাওয়া যেত পুলিশকে, এবং
সেক্ষেত্রে বাদানুবাদ শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে শুরু করে তৃণমূল কর্মীদের এবং শোভনদেব চট্টোপাধ্যায় দেবাশিস কুমারের সঙ্গে বাদানুবাদ দেখতে পাওয়া যায়। দেবাশিস কুমার পরিষ্কার যে বিষয়টা দেখতে পাচ্ছে জানাচ্ছে যে 4 তারিখের উত্তর দেওয়া হবে, 4 মে উত্তর দেওয়া হবে। শোভনদেব চট্টোপাধ্যায় তিনি জানান যে একেবারে কার্যত অঘোষিত মিলিটারি শাসন চলছে বলে শোভনদেব চট্টোপাধ্যায় অভিযোগ করেন, কিন্তু পুলিশ জানাচ্ছে যে তাদের কাছে যে নির্দেশ রয়েছে যাতে শান্তিপূর্ণভাবে এই নমিনেশন পর্ব করা যায় তার জন্য কিন্তু এই চেষ্টা। দেখতে পাচ্ছ যে বিভিন্ন যে প্রান্তে প্রান্তে যেখানে তৃণমূল কর্মীরা রয়েছেন সেই সমস্ত জায়গায় একেবারে কেন্দ্রীয় বাহিনী পুলিশ দিয়ে কিন্তু এখানে একেবারে ঘিরে রাখা হয়েছে। এখানে তৃণমূল কর্মীরা যারা এখানে উপস্থিত রয়েছেন তারা যেখানে যাচ্ছে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূল কর্মীরা এখন উচ্ছ্বাস দেখা দেখতে পাচ্ছি আবারও, এবং একেবারে তৃণমূল এবং বিজেপি দুপক্ষ একে অপরকে দেখে স্লোগান দিতে শুরু করে এবং এখানে দেখতে পাচ্ছি যে বিষয়টা সেটা হচ্ছে যে তৃণমূল কর্মীরা তারা এখানে জমায়েত করে রয়েছেন এবং তাদেরকে অন্যদিকে সরিয়ে দিচ্ছে পুলিশ। এবং গোটা বিষয়কে কেন্দ্র করে একেবারে যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটাকে পুলিশ এখানে জানাচ্ছিল যাদেরকে ভেতরে যাবার অনুমতি রয়েছে নির্দিষ্টভাবে যে নিয়ম রয়েছে সেই নিয়ম ব্যতীত কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না, এবং সেটা পরিষ্কার করে শোভনদেব চট্টোপাধ্যায় বা দেবাশিস কুমারকে পুলিশ জানাচ্ছিল। আমরা দেখলাম শোভনদেব চট্টোপাধ্যায় যেটা অভিযোগ করলেন, বলছিলাম সেটা হচ্ছে মিলিটারি শাসন চলছে বলে। অন্যদিকে দেবাশিস কুমার বলছিলেন যে 4 মের পরে জবাব দেওয়া হবে। এই মুহূর্তে এটা হচ্ছে সারে বিল্ডিং এর সামনের ছবিটা দেখতে পাচ্ছ, যে সারে বিল্ডিং এর আগের দিন ছবি আপনাদের সামনে আমরা রেখেছি। আবারও উত্তপ্ত পরিস্থিতি হয়েছে, যথেষ্ট সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে রয়েছে। যে মুহূর্তে উত্তেজনা তৈরি হয় সেই মুহূর্তে ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে তৃণমূল আর একদিকে বিজেপি সমর্থকরা, মাঝখানে ব্যারিকেড। একদিকে জয় বাংলা স্লোগান, অন্যদিকে জয় শ্রীরাম স্লোগান। আর টালিগঞ্জে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী তিনি কিন্তু আসছিলেন এই আলিপুর সার্ভে বিল্ডিং এ মনোনয়ন পেশ করার জন্য। তাকে বাধা দেয়, কর্মী সমর্থকদের বাধা দেওয়া হয়। একেবারে পুলিশের পক্ষ থেকে বলা হয় যে কোনোভাবেই কর্মী সমর্থক নিয়ে তিনি প্রবেশ করতে পারবেন না। কি বলেছিলেন টালিগঞ্জে বিজেপি প্রার্থী, কি অভিযোগ জানিয়েছেন শোনাবো। আমাকে আটকে দেওয়া হয়েছে এবং বলছে যে আপনাকে প্রোটেকশন দিতে পারবো না। কিরকম পুলিশ, এত চটিচাটা পুলিশ, বলছে আপনাকে প্রোটেকশন দিতে পারবো না। তৃণমূলকে প্রোটেকশন দেবে, তার মানে আমার নমিনেশনটাই ক্যান্সেল হয়ে যাবে, আমাকে ভোটে দাঁড়াতে দেবে না। এই দেখুন সিপিএম এর যাচ্ছে, হাসি মুখে যাচ্ছে, আমাদের আটকে দিয়েছে। আতারটা দেখছেন তো? হ্যাঁ, তৃণমূল আর সিপিএম এর আতারটা দেখতে পাচ্ছেন? ওদের দেওয়াল ছেড়ে দিচ্ছে, আমাদের দেওয়ালে চুনকালি করে দিচ্ছে। এসব কি হচ্ছে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।